তাদের তারা তাদের সামনে এবং তাদের পিছনে একটি প্রাচীর স্থাপন করেছেন। অতঃপর তিনি তা 2001 থেকে 2006 পর্যন্ত মেয়েদের শিক্ষায় বিনা বেতনে করেছিল সরকারিভাবে। কোনো মেয়ের শিক্ষার বেতন দিতে হতো না এবং প্রাইমারি সেকশনের খাদ্যের বিনিময়ে শিক্ষা। দরিদ্র সন্তান বা আমাদের অনগ্রসর সমাজের সন্তানরা যাতে লেখাপড়ার পাশাপাশি মাসের শেষে খাদ্য নিয়ে যেতে পারে বাসায়, জব আউট না হয়, অভাবের তাড়নায় লেখাপড়া করতে না পারে, সেই জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা এগুলি আবার চালু হবে। মহিলাদের ভাগ্য উন্নয়নের জন্য রেশন কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবা, বিধবা ভাতা এবং আপনার কৃষক ভাতা, অসংখ্য কল্যাণমূলক কর্মসূচি আছে। আমি বিশ্বাস করি আগামী দিনে আপনারা আমরা যদি ধানের শীষে ভোট দেন, বিএনপি সরকার গঠন করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা একটা বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনে সকলে মিলেমিশে উন্নয়ন করব। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, আপনাদের কসালে যারা আজকে শিক্ষকতা করছে আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। অনেকে হয়তো মনে করতে পারেন বা আমাদের দলেরও অনেকে মনে করে অনেক সময় যে শুধু রাজনৈতিক কারণে এখানে অনেকের নিয়োগ হয়েছে। আমি আপনাদের একটা কথা বলবো, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নিয়োগ হলো এই প্রতিষ্ঠানটা যিনি করেছে এটা মানুষের জন্য করেছে। কাদের জন্য করেছে? আমাদের সন্তানদের জন্য। সন্তানদের ভালো শিক্ষা দিবেন, সমাজে তারা প্রতিষ্ঠা হবে, পরিবারের জন্য মঙ্গল হবে, সমাজের জন্য মঙ্গল হবে। আপনি রাজনীতি করবেন এটা আমার কাছে কোনো দোষের বিষয় না, বাট সেটা এই প্রতিষ্ঠানের মধ্যে করেন না। প্রতিষ্ঠানের বাইরে গিয়ে আপনি করবেন, আমার এই ব্যাপারে কোনো প্রকার আপনাদের সম্পর্কে নেগেটিভ ভূমিকা থাকবে না। কিন্তু ভিতরে রাজনীতি করে নোংরামিটা করবেন না, আমরাও করব না। রাজনীতিকরণ ঢাকা 11-তে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। তবে একটা জিনিস আমি মনিটরিং করব, শিক্ষক শিক্ষিকা বৃন্দরা আপনারা পরিশ্রম করে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করবেন। এই জায়গায় যদি কোনো কার্পণ্য আপনারা করেন সেইখানে আমরা কিন্তু মনিটরিং করব। এটা আমি আপনাদের বলছি, অত্যন্ত প্রকাশ্যভাবে বলছি। তবে এখানে এসে আমি অত্যন্ত খুশি হয়েছি অধ্যাপক সাহেবের কাছে জেনে যে 7,000-এর মতো স্টুডেন্ট এখানে আছে। ভেরি গুড, ভালো হচ্ছে দেখে এখানে আসছে। এই যে আমাদের মেয়েরা এই বাড়ির পাশে দুপুরের খাবার খেয়ে এখানে পড়াশোনা করতে পারে, তাদের এইখানে ভালোভাবে লেখাপড়াটা যদি আপনি করিয়ে দিতে পারেন, আমাদের জাতি হিসাবে আমরা অনেক এগিয়ে যাব, এই সমাজটা এগিয়ে যাবে। তবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, খালি তুমি মেধাবী ছাত্র হইলেই হবে না, তুমি একটা মানবিক মানুষ হতে হবে, যেটার কিছু ঘাটতি তোমাদের মধ্যে আছে। আমি অনেক স্কুল কলেজে গিয়েছি, শৃঙ্খলা বোধ, নিজের মধ্যে মানবতা বোধ, এবং এখানে একটা অনুষ্ঠানে তুমি মনোযোগী হবা, শুনবা। অনেকের আচরণটাই সঠিক না। কলেজ লেভেলে তুমি লেখাপড়া করো, আমরা করে এসেছি, ওইখানে এর চেয়ে আরো অনেক শালীনতা হয়। এই জায়গাটা তোমাদের অ্যাড্রেস করতে হবে। আর তুমি তখনই মানবিক হওয়া, শুধু শিক্ষায় ফার্স্ট হলে হবে না। একটা দরিদ্র মানুষ, একটা পঙ্গু মানুষ, একটা অসহায় লোক, একটা অন্য ধর্মের লোক, একটা তৃতীয় লিঙ্গের লোককে দেখলে যখন তোমার মধ্যে মায়ার উদ্যোগ হবে, তখনই তুমি মনে করবা তুমি একটা মানবিক মানুষ। এটা চেষ্টা করবা সৃষ্টি করতে। তোমার বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষিকার সাথে কি ব্যবহার হবে এটা শিখতে হবে, জানার চেষ্টা করতে হবে। মা বাবার ভাবে সাথে কিভাবে আচরণ করতে হবে। সমাজে তুমি শিক্ষিত মানুষ, কলেজে পড়ো, তোমার আচরণে অন্য একটা অশিক্ষিত লোকও যাতে পরিবর্তন হয়। আমাদের আগামী দিনের সমাজ পরিবর্তনে আমরা অঙ্গীকার করে একটি গণ অভ্যুত্থান করেছি। কি সেই অঙ্গীকার?
বৈষম্যহীন একটি সমাজ আমরা করব।